আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কি শেয়ার করব। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আজ শেয়ার করব সুজির বরফি বা সুজির হালুয়া রেসিপি। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো ঘি নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি আর 1 কাপ সুজি দিয়েছি। এখন 1 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি দারুচিনি আর তেজপাতা, একটা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন। এই সুজির হালুয়াটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর রুটি দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই পর্যায়ে দিয়ে দেব চিনি। কেউ যদি গুঁড়া দুধ দিতে চান এখন অ্যাড করে দিতে পারেন বা লিকুইড দুধ দিলেও সেটাও দিতে পারেন। তো আমি এখানে চিনি দিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে দেব বা গুঁড়া দুধ পানিতে সামান্য গুলিয়ে নিয়ে তারপর দিলেও হবে। তো চিনি দিয়ে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু পাতিলের গায়ে লেগে যাবে। তো আমি এখন এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিতে হবে। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, তখন আর সুজির হালুয়াটা ভালো হবে না। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিটও লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই হালুয়া বানানো যে এতটা সহজ, এটা যে বানিয়েছে সেই শুধু বুঝবে, আর যে বানায় না সে বুঝবে না যে এটা বানানো কতটা সহজ। আর নামানোর আগে কিশমিশ, কাজু বাদাম যার যেটা পছন্দ সে দিয়ে নেবেন। আমি এখানে কিশমিশ দিয়েছি। এখন আর কয়েক সেকেন্ড অপেক্ষা করেই নামিয়ে নেব। এটা কিন্তু এই পর্যায়ে খাওয়ার উপযোগী হয়ে গেছে। যারা রুটি দিয়ে খেতে চান তারা অবশ্যই এই পর্যায়ে নামিয়ে রুটি দিয়ে পরিবেশন করতে পারবেন। আর যদি কেউ বরফি তৈরি করতে চান বা পিস করে কাটতে চান, তা অবশ্যই একটা প্লেটে সেট করে নিয়ে তারপর চাকু দিয়ে কেটে নিলেই হবে। যেমন আমি এখানে একটি প্লেটে সেট করে নিচ্ছি, আর প্লেটে অবশ্যই একটু আগে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু লেগে থাকবে। তো চামচ দিয়ে আমি প্লেটে সেট করে নিলাম, তারপর একটি নাইফের সাহায্যে কেটে নেব। আমার এই ছোট্ট ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অনেক আনন্দিত হব। আর আপনারা একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ বাড়ায়। আর একটা সাবস্ক্রাইব মানে একটা চ্যানেলের জন্য তো ঈদের খুশির থেকেও মহা আনন্দের বিষয়। তো আমার এগুলা কাটা হয়ে গেল, আমি একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।